বরবাদ ছবির রিভিউ দেখতে ইচ্ছা করতেছে, যদিও আমার ছবি তেমন একটা ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড হচ্ছে সাকিব খানের ফ্যান, তার জোড়াজুড়িতে এখন দেখতে যেতেই হবে। যাই হোক, তার জন্য তার আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাওয়া যাক। কোথায় আসলে আমাদের কোনো ডিসিশন থাকে না আমরা কোথায় যাবো। এই যে যাচ্ছি, যে কোনো প্ল্যান নেই, কিন্তু এই যে যেতে যেতে বনশ্রীতে এই হারলানের মেবি 2টা শোরুম আমি যতটুকু জানি বা দেখছি। তো এখানে আসলাম শুধু একটু দেখতে, যদি ভালো লাগে নিব। তারপরে একটা শ্যাম্পু নিছি, মিনি শ্যাম্পুগুলো, কারণ ইউজ করার পরে রিভিউ দিব। যাই হোক, প্রোডাক্টসগুলো খুবই ভালো, কোয়ালিটি খুবই ভালো। আর কারণ হচ্ছে আমি এর আগেও একটা বডি লোশন নিয়েছিলাম, খুবই ভালো হয়েছে। আর এই যে বাচ্চাটা এত দুষ্টু, বাবা রে বাবা, আমি তো ভাবতাম আমাদের বাচ্চাগুলোই মনে হয় দুষ্টু। এর তো কেউ থামাইতে পারতেছে না, এটা তো ফালায়া দিয়ে ভেঙে ফেলছে। ওই চাপড়টা নিয়ে গেছে। তো কি বলবো, বাচ্চা মানুষ এত দুষ্টামি করে পরে। যাই হোক, বাচ্চা মানুষের কথা বলে লাভ নাই, বাচ্চারাই তো দুষ্টামি করবো, আমি তো দুষ্টামি করবো না, তাই না? আমারটা তো আর মেনে নিতে পারবেন না আপনারা। তারপরে তো আর এখানের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে। ওইখান থেকে আবার আমরা কোথায় কি খাবো জানি না। এখানে এসে সে তেহারি না কাচ্ছি, আমি না আসলে এগুলো গোলমাল করে ফেলাই। তারপরে তো তেহারি খাচ্ছি আমরা, মজাই ছিল, খারাপ নয়। যে আপনাদের জন্য আমি 1 লোকমা দিলাম, খান আপনারা। আবার এখান থেকে কোথায় যাবো জানেন? 99-এ। এই চুড়িটা আমার ভালো লাগছে। আসলে আমি না চুড়ির দিকে বেশি ফোকাস দিই, তাই আমার চুড়ি, আমি সবসময় 2টা চুড়ি হাতে পরি, নর্মালি ভালো লাগে। আর এখনও ঝাঁকঝামকি আছে রাস্তাঘাট সব কিছু। আমি তো ভাবছি একটু চেঞ্জ হয়েছে, কারণ আমি গ্রাম থেকে সব নতুন নতুন দেখছি। তারপরে এখান থেকে আবার আমি অনেক দিন ভাবছিলাম আমার ঘরে রং আছে, কিন্তু তুলি নেই, মেয়ে মানুষ বলে কথা। পরে দেখলাম 100 টাকা দিয়ে একটা তুলি আছে, আর হচ্ছে কিছু রং, পরে ওইগুলো আমি নিলাম। যাই হোক, ভালোই, কারণ আমার একটা তুলি দরকার ছিল, আর তুলিটা যেহেতু আছে সাথে রঙও আছে, তাই আমি ভাবলাম এটাই নিই। আর এই যে দেখেন কি সুন্দরভাবে একা একা শপিং করতেছে। আল্লাহর, এই বয়সে আমরা তো বাসা থেকে বের হতে পারিনি, যেহেতু আর আম্মু আছে, দুষ্টামি করলাম। যাই হোক, তারপরে এই যে কত কিছু দেখলেই নিতে ইচ্ছা করে। আসলে একটা ঘর থাকলে আমি যে কত কিছু কিনতাম, মানে একটা ঘর বলতে নিজের, আপাতত নাই, তাই কিছুই কিনি না, সব দেখি আর ভিডিও করি। আপনাদের ভালো লাগলে আপনারাও কিনবেন। আর আসলে আমি ভিডিও যখন করি আর যখন এডিট করি, তখন যেটা ভাবি মনে হয় যে এটা এখন কিনতাম। আর খাবার দেখলেও আমার ক্ষুধা লেগে যায়, মানে কি যে একটা অবস্থা, মানে বুঝলাম না। আর বলেন তো, এই ফলটা কি? এটা ফল নাকি আল্লাহ মাবুদ জানে, আমি চিনি না, কি যেন একটা নাম বলছে, আমি এখন নামটাও ভুলে গেছি। আমি যদিও কিনি নেই, আমি ফলটা দেখিয়ে ভিডিও করছি, কারণ আমি জীবনে এই ফল দেখিও নেই, খাইও নেই, কিছুই করি নেই। যাই হোক, কেউ জানলে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।